দেখুন বন্ধুরা, এরকম যদি টেস্টি টেস্টি ফুলকপির পকোড়া আপনারা খেতে চান তাহলে আমার এই ফুল ভিডিওটা অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন কত সহজেই বানিয়ে ফেললাম। আর এই ফুলকপিটা কিন্তু আমাদেরই বাগানেরই ফুলকপি, আর ফুলকপিটা দেখুন কত সুন্দর একদম নরম হয়েছে, আর ভিতরে কিন্তু কত সুন্দর হয়েছে। আর এরকম যদি তার সাথে থাকে ধনেপাতার চাটনি, আর কি কিছু চাই বন্ধুরা, তাহলে আপনারা ফুল ভিডিওটা দেখুন, তাহলে খুব সুন্দরভাবে বানিয়ে ফেলবেন। আর যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো নতুন বন্ধু হয়ে, আর লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, শীতকালে তো ফুলকপি তো আমরা সবাই খেয়ে থাকি, আর ফুলকপি সিজন মানে ফুলকপি। আর এই ফুলকপি কিন্তু আমাদের বাগানে এখন গাছে হচ্ছে, আর বাঁধাকপিও হয়েছে। বাঁধাকপিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখান থেকে আমি একটা ফুলকপিও তুলে নেবো, ওদিকে আমাদের ফুলকপিও হয়েছে। সেই ফুলকপি দিয়ে আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া, আর খুবই টেস্টি হয়। নতুন সুন্দরভাবে একদম বানাবো, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে আশা করি। ফুল ভিডিওটা তার জন্য দেখুন। দেখুন বন্ধুরা, ফুলকপিটা কত সুন্দর হয়েছে একদম। আর পাতাগুলো দেখুন একদম বড় বড়, গাছটা কিন্তু কতটা জায়গা নিয়ে হয়েছে বুঝতে পারছেন। এক একটা পাতা দেখুন কত বড়। এখানে কিন্তু আমাদের কিন্তু বেশিরভাগই জৈব সার ব্যবহার করা হয়েছে। দেখুন কত সুন্দর। আর ফুলকপির পাশেই দেখুন কত সুন্দর ব্রোকলি হয়েছে একদম, এত সুন্দর দেখতে লাগছে। আর এই ব্রোকলির যদি রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাকে চটপট কমেন্ট করুন, আমি এই ব্রোকলির রেসিপিও আপনাদেরকে দেখাবো। পুরো গাছ থেকে ব্রোকলি তুলে আজকে আমি ফুলকপিটাই এখন তুলে নেব। আমি এখান থেকে কেটে নেব ফুলকপিটা। বন্ধুরা দেখুন একটা গাছটায় কত বড় পাতা, আর ফুলকপিটা মাঝখানে ফুলের মতো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। চলুন বন্ধুরা বাড়িতে যাই, আপনাদের ফুলকপি কেটে আপনাদেরকে দেখাবো ফুলকপির পকোড়া। এত মানে টাটকা কপির পাতাগুলো তো ধরতে একবার মটমট করে ভেঙে যাচ্ছে, ভেঙে আমার হাতে পুড়েই গেল। পাতাগুলোকে ভেঙে নিই আগে, দেখেই মনে হচ্ছে পাতাগুলোই কাঁচা খেয়ে নিই। এত সুন্দর সত্যি করে গাছের জিনিস, তার কিন্তু মানে মজাই আলাদা, তোলারও মজা আলাদা। আর এই কপির কিন্তু টেস্টও অনেকটাই আলাদা। বাজারের যে কপি, একদিনের পুরনো কপি হলে তার টেস্ট আলাদা, আর একদম টাটকা কপি যাদের গাছ আছে তারাই কিন্তু এই কথাটা আবার বুঝতে পারবে। কারণ আমাদের বাড়িতে হয়তো খেয়ে কিন্তু টেস্টটা আমরা পরিষ্কার বুঝতে পারি যে দুটো জিনিসে অনেক তফাৎ হয়। দেখুন এবার কেটে নেবো আমি ছোটো ছোটো করে। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি কপিটা। প্রথমে আমি কপিটাকে একটুখানি হালকা করে ভাপিয়ে নেব। দেখুন এবার দিয়ে দিচ্ছি লবণ। আর এই ফুলকপিগুলো দেখুন বন্ধুরা, গাছের বলে কিন্তু ডাঁটাগুলো বেশি নেই, আমি কিন্তু ডাঁটা ফেলে নিই। আমার ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, দিয়ে এরকম কপি কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কপিগুলো আমার সিদ্ধ হয়েছে, 80% মতো সিদ্ধ করে নিয়েছি। একদম খুব বেশি গলিয়ে ফেলবো না, তাহলে কিন্তু পকোড়াগুলো ভাজতে পারা যাবে না। এভাবে তুলে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, সাদা তেলটা ততক্ষণ গরম হোক। এবার আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ, একটুখানি অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি, আর একটুখানি বেকিং সোডা দিয়েছি। আর এখানে আমি একটা মশলা গুঁড়ো দিয়েছি, গোটা গরম মশলা, জিরে, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে তার ছোটো চামচের 1 চামচ দিয়েছি। সবগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন ব্যাটারটা কিন্তু এরকম থকথকে রেখেছি, খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। এর মধ্যে আমি দিচ্ছি ফুলকপি। এবার এইভাবে ফুলকপিগুলোকে একটা করে ব্যাটারে এরকম করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। টেস্টি হয় বন্ধুরা এইভাবে পকোড়া। আমাদের তো এই শীতকালের দিনে প্রায়শই এরকম ফুলকপির পকোড়া বানিয়ে খাওয়া হয়।
দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজেছি, আর আওয়াজটা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু একটু চালের গুঁড়ি দিলে কিন্তু মচমচে ভাবটা খুব ভালো আসে। আপনারা এইভাবে অবশ্যই চালের গুঁড়ি দেবেন, তাহলে কিন্তু মচমচে ভাবটা খুব ভালো আসবে। দেখতে কিন্তু যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই বানিয়ে ফেললাম কিন্তু ফুলকপির পকোড়াগুলো। আপনারা দেখতেই পেলেন, টেস্টি কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে আর কত মচমচে হয়েছে, বুঝতে পারছেন। আর ভিতরটা দেখুন, কপিটা পর্যন্ত একদম গলে গেছে একদম ভেতরে। আর এর সাথে আমি নিয়েছি একটু ধনেপাতার চাটনি। এই ধনেপাতা কিন্তু আমাদের গাছেই হয়েছে। আর এটাকে আমি একটুখানি পেস্ট করে নিয়েছি, লঙ্কা দিয়েছি, আর এর সঙ্গে দিয়েছি একটু রসুন আর লবণ দিয়ে খুব সাধারণভাবেই বানিয়ে ফেলেছি। আর এই ধনেপাতার চাটনির সাথে এরকম পকোড়া আর কি চাই। সন্ধেবেলা কিন্তু স্ন্যাক্সটা একদম সুন্দর হবে। কি বলবো বন্ধুরা, আমাদের প্রায়শই এইভাবে পকোড়া বানিয়ে খাওয়া হয় বাড়িতে। আপনারা এর সাথে টমেটো সসও দিয়েও খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।